ভারতের পশ্চিমবঙ্গের কলেজপাড়া হিসেবে পরিচিত কলেজ স্ট্রিট থেকে শুরু হয় তৃণমূলের প্রতিবাদ মিছিল। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে পা মেলান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ দলের শীর্ষ নেতৃত্ব। প্রবল বৃষ্টির মধ্যেও হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক হাজির ছিলেন এই প্রতিবাদ মিছিলে। তৃণমূলের দাবি শুধু দিল্লি বা আসাম নয়, রাজস্থান, উড়িষ্যার মতো রাজ্যেও বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে প্রশাসন। অনেককে সীমান্ত পেরিয়ে পুশব্যাকও করা হচ্ছে। যা হচ্ছে খুব খারাপ হচ্ছে, এটা হওয়া উচিত না। আমরা সবাই ভারতীয় আছি, পশ্চিমবঙ্গে থাকি বা রাজস্থানে থাকি। আমরা যোগ্য জবাব সবসময় দিতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দাঁড়ায়। 3.5 কিলোমিটার হেঁটে ধর্মতলায় পৌঁছে সমাবেশে বক্তব্য রাখেন মমতা। বলেন, বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দেয়া হচ্ছে, বানানো হচ্ছে অনুপ্রবেশকারী। মমতা আরো বলেন, বিভাজনের রাজনীতি করে বিজেপি, দলটিকে মানুষ আটক কেন্দ্রে পাঠাবে বলে হুঁশিয়ারি দেন মমতা। যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। 21শে জুলাই শহীদ দিবসের আগে তৃণমূলের এমন প্রতিবাদ কর্মসূচি নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি পার্টির এই আচরণে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।